ছেলেটা কোথায় থাকে সারাদিন? হ্যালো হ্যালো হ্যালো, লখাই, বাবা লখাই। চন্দ্রা, দাদা, ও শোনো না, মা যে প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। বলছি কি দাদা, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করলে চলবে না। মা কেন ডাকছে? তুই আগে জামে আইতেছি। কেন? তুমি কোথায় যাবে? আমার বেতাল হইছে। সত্যি বলছো? হ্যাঁ, হেড অফিসে একটু বেতাল আছে, এটা পরিষ্কার করতে হই। ঠিক আছে, এখনই বললো দাদা চলে আসবে। কোথায় যে যায় না। ঝটুদা, দাদা তুমি কোথায়? হাই গো কোথায় রইলে প্রাণের দাদা, দাদা কে দা আহুদা সারা রে। কোথায় গিয়েছিলে? কি তুই তো কিছু বুঝছ না, কিছু তো জানোস না। কেন? আমি যে হুকার কই যাইছি যে এলাকার মানুষ সবাই দেখতে দেও নাই। দাদা হুতে মিছা কথা কিছুই দেখে নাই। এদিকে এসো। তুমি কিসের উপকার করতে গিয়েছিলে সেটা এই বলো। যে আমাগো মুরুগ আছে না, মুরুগ, মুরুগ, এই মুরুগে ডিম পাড়া হয় না। আচ্ছা, আরে মুরুগের গুঁড়ো খারে একটা কুতুন দিছি, তিনটা ডিম বেরিয়েছে। এই পাগল, মুরগি কখনো ডিম দেয় নাকি? দাদা তুমি এসব কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। ডিম তাহলে কি দেয়? আরে সেটা দেয় মুরগি। হ্যাঁ, শোনো দাদা, কি? এদিকে মা প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। তুমি দেখতে পাচ্ছ মা রাগে লাল হয়ে সে সাপের মতো ফুসফুস করছে। তুমি প্রত্যেক দিন একটি একটি ভুল করা আর মা শুধু ধরে আমাকে কালমলা দেয়। এই যে বাচ্চাদন, কোথায় পালাচ্ছ? আজকে আর পালানো চলবে না, যাও গিয়ে মায়ের কাছে শুনে আসো। দাদা এটা কি? I got your son. মানে তুই কাপুরুষ, আমি সিংহ পুরুষ। তাই আমি কাপুরুষ আর তুমি সিংহ পুরুষ? হ্যাঁ, তাই বলছি কি, হ্যাঁ, ওগো সিংহ পুরুষ, হ্যাঁ। সিংহের মতো গিয়ে মার কাছ থেকে শুনে আছো মা তোমাকে কেন ডাকছে। যাও। এই কথা মারে দেখে তুই আর আমি ডরাম কে? মারে দেখে ডরাবো বাবা? চুপ। মা শুনতে বলে দেখাবে। দাদা যাও না, আমি না সত্যি সত্যি মাকে দেখে মানে ভয় পায় না, শরীর কাঁপে। তুই সত্যি সরে সবেতে ঠিক আছে বেদাটা মারে দিকে ডরায়, মারে দিকে হে ডরায়, পাগলের নাল কথা বতা। আমি জান, ও আমি জান। এই, সিংহ পুরুষের কাজ দেখেন। এটা হচ্ছে আমাদের সখীপুরের সিংহ পুরুষ। মা গো, এই! আরে বা করমু না মা, আরে দাদা আমি কি মা নাকি? তুমি এসব কি বলছো? কারে তুই কারে ধরছি? এদিকে এসো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি সিংহের মতো গিয়ে বানরের মতো এসে গাছে লাফ দিয়ে চড়েছ। লক্ষ্মী রে কি কি ডাঙ্গর মা না মনে হয়, কি? মনে হয় যে পেটে পেটনি গাছের ভূত। চুপ, এসব বলিস না। দাদা তোমার কাছে কি কোনো উপায় নেই? কারো একটা উপায় আছে। কি বের করো তাড়াতাড়ি। একটা
আচ্ছা ঠিক আছে, বুদ্ধি দিয়া বের করো বের করো। এই কি এমপি এমপি আমি হ্যাঁ কেন? দাও হ্যাঁ, মনে কর যে মার ভূগোলে না আচ্ছা আদর করে সুন্দর করে একটা ডাক দিবি সত্যি বলছো? অন্তর্গুণ অন্তর থেকে? হ্যাঁ ঠিক আছে, আমি ডাকবো, তুমি আমার সাথে সাথে কিন্তু ডাকবে। ডাকমু হ্যাঁ, হ্যাঁ। প্রাণ খুলে প্রাণ খুলে। অন্তর থেকে অন্তর মনে থাকে যেন। মন থাক চলো। রাধা, ধরাস না চুপ! এটা কি সাহস? এটা 55,000 টাকা কেজি সাহস লাগবে না তোমার কাছে রেখ। তাইলে এই যে পোস্ট অফিসে বুঝে থুইলাম চুপ! দাদা যাবো? হ্যাঁ, যাও। যা, সমস্যা নেই। তো সাহস দিলাম ও সাহস, আমি ভুলেই গেছি। মা, কি হয়েছে বাচ্চা ধন? অন্ধরাসকে খারে মুতসকে বা অন্ধরাসকে চুপ দাদা, চুপ! বলছিলাম কি মা, আমি না আপনাকে ঠিক কথা বলতে চাই। আমাকে কথা? হ্যাঁ কথা। সে আবার কি কথা বাবা? বিয়া করবে বিয়া চুপ দাদা, এসব কি বলছো? কোনটা কবি কো আমার কোনটা কবি ও হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। বলছিলাম কি মা, তুমি এদিকে এসো। কি কথা শুনি? আসতে কেন দেরি হয়েছে জানো? ঝন্টু তাকে নিয়ে কেন? সেই আধার কিনতে গিয়েছিলাম। আধার? হ্যাঁ, কেন জানো? আধার দিয়ে কি করবি? তোরা খাবি নাকি? না, তাহলে মাছ ধরবো। মাছ? হ্যাঁ, ওই শানবন্দর ঘাটে গিয়ে দাদা আর আমি দুজন মিলে এত বড় বড় মাছ ধরবো। না, কেন? সানেবান্ধা ঘাটে তোমরা কিছুতেই যেতে পারবে না। কেন? এই দাদা, ঝন্টু, কি করছিস এসব? মান মুন্ডা নরম করতেছি নরম হচ্ছে না, দেখো যেতে দেবে না, না বলেছে। কাম হবো না না, একটা আরেকটা কাম কর কি? এই তারিখে আঙ্গো বাবার নাম নইয়া আচ্ছা, মারে আরেকটা ডাক দি বাবার নাম নিয়ে? হ্যাঁ যা, ডাক। এটা আবার কেমন ডাক? তুমি আমাকে আগে ডেকে দেখিয়ে দাও। বাবা তুমি ভরসা, মা কথা না শুনলে এই মারে তুমি আর কোনোদিন ডাকবা না। কি বলছো? এই কোনটা তুমি যাও, তুমি গিয়ে বলো, যাও। মা গো মা আরে বল না কি হয়েছে? মা গো। শুধু মা মা মে, এরা কি আবার? আমার ডাকে কাম হইল না লক্ষিন্দর। তাহলে আমাকে ডাকতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি আমার মতো দিন রাখবি। ঠিক আছে মা, সদাগরের মা। এটা কি বললি দাদা? কে? কিসের সদাগরের মা? আঙ্গো বাবা যদি মরে যায় তাহলে তুই সদাগর হবি না? আর হেডেই কইছে সদাগরের মা, আমি তো কই নাই যে আঙ্গো বাবার মা। চুপ চুপ, আর বলিস না। ওরা বুঝছে কি বুঝেছে? আর বলিস না। ঠিক আছে, বলছে নাকি মা যেতে দাও না, সেই বলেছি ঘাটে তো। গিয়ে বেশিক্ষণে বিলম্ব করবো না, একটি বড় বলেছি তো মাছ। লখাই, কারণ তোমাকে আমি সানেবান্ধা ঘাটে যেতে দিতে পারবো না। কেন পারবো না? তোমার আরো 6টি ভাই ছিল, তারা ওই সর্বনাশা নদীতে ডুবে মরেছে। তাই কিছুতেই মা ঠিকই কইছে রে। এই তুই কি জানিস? দাদা, শোনো না, তুমি কি জানো? আমাকে আরো 6টা ভাই আছে ছিল, সেটা তো আমিও জানি। হেইটে জলে ডুবে মরছে, একমাত্র খালি আঙ্গর বাবা সিংহ পুরুষ আঙ্গ মার বুকে ভিড়াই। বোঝো ঠেলা। উচিত কথা কইলে দোষ। বলছিলাম কি মা, তুমি বলো না দাদার কথা লখাই। রাখো, যেতে দাও না মা। বলেছি তো, আমি তোমাকে কিছুতেই ওই সানেবান্ধা ঘাটে যেতে দেব না না না। হাই গো বিদায় দেন বিদায় দেন হে আমার মহা, মহা গো বিদায় দেন হে মহা মারে গো। আইরে এখন যাও চলো হে আমার মহা।
দাও না। মা একটা কথা কো পুলাহান মানুষ থাকিয়া যাবার চাইছে আজকে যাক তারপরে আর কোনোদিন যাবার দিও না। হ্যাঁ বুঝতে পেরেছি। মারে পান দিলাম। এই আচ্ছা, এটা বেশি তুই দিস বুঝি না। শিখিয়েছিস? না আচ্ছা ঠিক আছে বাবা, তুই যখন এত করে বলছিস তাহলে নিশ্চয়ই আমি তোকে যেতে দেব। যেতে দিব সে ওই যে মা উমা তো না মা মা। তবে হ্যাঁ। একটি শর্ত। কি শর্ত মা? মা তুমি যে কটা শর্ত দিবে সবগুলো মেনব, না না কিন্তু বলছি কি একটু যেতে দাও না। শোনো, হ্যাঁ তুমি আমি আর হলো তোমার দাদা আর হলো দাদা দুজন মিলে মিলে এখানে যাবে। ও কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘুরে আসবে। কি হলো জন্টু, হ্যাঁ হ্যাঁ যাম মনে থাকবে তো? হ্যাঁ লে এই যে ঠিক হুন আছে। কয়দিন নিকে যামু আর মারি একটা উম্মা দে ঠিক আছে ঠিক আছে, তুমি বলছো তো দিব। দিয়েছি। যা কি ও না আমি উম্মা দিম না আমার কেন? লক্ষ্মী অনেক বড় তুমিও হয়েছে। দাও, তুমি তো বড় ছেলে। বেজাল আছে আরে কিসের ব্যথা? শুধু দাদা ও না আমি উম্মা দিম না বলো কেন? ও না আঙ্গো বাবা উম্মা দি চাল এই বোকা, তুই কি করে দেখলি? সেদিনকে ফুচি যে দেখ উম্মা বাবা দাদা এসব বললে আর যেতে দেবে না। শোনো না, এসব বলো না, আমি মাকে বলে আসছি। মা ঠিক আছে, বাবা প্রাসাদে ফেরার আগে সেই সানবন্ধার ঘাটে গিয়ে বড় একটা মাছ ধরে প্রাসাদে আসবো। ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু তোমার বাবাকে একটু করে বুঝিয়ে বলবো, কেমন? ঠিক আছে। কারণ সে যদি জানতে পারে তোমাদেরকে কিন্তু যেতে দিবে না। জানবে না মা, ঠিক আছে, যাবো আর আসবো। আমি অপেক্ষায় বসে থাকবো। ঠিক আছে। যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মা তোমাদের পথ থাকবে। ঠিক আছে দাদা, ও, তুমি কোথায়? এই যে শোনো না, মার কাছ থেকে তো বিদায় নিয়েছি তাই না? তুমি আধার বসে যা যা লাগে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি তাই না? ঠিক আছে হাই গো শানু মা গো ও মা এই এই যে ঝন্টু, আমি তাহলে তোমার থুই আমার যাবার মন চাইতেছে না। তুই যাবার মন চাইছে না? তোমার বাচ্চা ছুঁতে মুবা এই, তুই আমাকে রেখে গেলে কি হবে শুনি? বাবা যদি আবার তোমার সঙ্গে ঝগড়া করে ঝগড়া? ওই যে কেন? তোর বাবা আমার সাথে ঝগড়া করবে কেন? ও শালাই তো মানুষ না, খালি হুদে তোমার উপরে রাগায়। মাই যে একটা কথা কই, বাবা বল। যা কই তাই হইন্য। আচ্ছা ঠিক আছে, শুনবো। তবে শোন, লকাইকে নিয়ে বেশি দূর কিন্তু যাবি না। মা আমি একটা গান নিচ্ছি কয়ে তুই যাই হ্যাঁ 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 হ্যাঁ। কই বল শুনি। তাইলে কইলাম মা এই নম্বরে খারো গাহানে বাড়ি না গাহারে মা ও তো পিছে গেতাছে তাইলে গাহান ওবু না তো ওই যে এম্বুরা আচ্ছা আমি এখানেই দাঁড়ালাম। তাইলে কেন কইলাম হুম, আ এই, এটা কি হলো? এটি এম্বুরে ঘুরোচ্ছে মা ও ওই যে দেখো আবুলে ভাই লঙ্গি ফালাই বই দিচ্ছে জীবনে মনে কোনোদিন মেয়ে মানুষ দেখে নাই। না দেখে নাই। চাচা একটু সাবধান হও এম্বুরে খারই এম্বুরে কই আমি কিন্তু কইলাম এখন কম ঠিক এই যে নানি রে আমনে কই নিয়ে কমনি বড় কম আমনে হ্যাঁ ওই নানি রে কি মুখ করে রে ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয় তোমাদেরই ভালোবাসায় এখন আমায় জন্তু কয় আমি কিন্তু একজন সুস্থ মানুষ ভালো মানুষ হিসেবে পরিচয়টা পাই নাই জন্তু হিসেবে পরিচয় পেয়েছি তো সেই উদাহরণেই এই গানটা ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয় তোমাদেরই ভালোবাসায় তোমাদেরই ভালোবাসায় সারা বাংলায় জন্তু কয় ভালো মানুষ সেজেও আমি কি হলো? আমার ছেলের জন্য একটা তালি হবে না? তো তালি হবে না তালি দেন টেহাদুর রাখবো না মামা ও মামা না মা ই গাহা নেনু কা মনে কামো ভুল
মানুষের হাত হচ্ছে পকেট আর আরেকটা হচ্ছে মোবাইলে তালি দিব না গাহা নেবো না ঠিকই বলেছিস হ্যাঁ, বাবা পরে আবার মোবাইলের যুগ তো হ্যাঁ। সবাই শুধু তোকে মোবাইলেই দেখে ঠিক আছে চল হ্যাঁ। ঘরে চল ওই শালারে তোর কিন্তু সমান বানা না আপনি কইয়া তালি ধরে তাহা মারো না সাইয়েদে দেখো আমার একমাত্র মেয়ে বেহুলা, সে যে সারাদিন কোথায় থাকে কি করে আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, দেখি বেহুলাকে আমি ডাকি, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় মা বেহুলা? আরে ও মা বেহুলা! সখী বলো, মা ডাকছে। আচ্ছা তোমার কাছে যাই। ঠিক আছে, তাই চলো। হাই গো চলো চলো প্রাণে এর নারে সখী, সখী চলো যা আই মায়ের কাছে গো। হাই গো চলো চলো প্রাণে এর নারে সখী, সখী চলো যা আই মায়ের কাছে। হাই গো তুমি আমার প্রাণে এর গো সখী, সখী চলো যা আই মায়ের কাছে। হাই গো মায়ে মোদের ডাকছে এ নারী সখী, সখী এই নাটা আশা দেখে। হাই গো মায়ে মোদের ডাসা ইহা থেকে সখী, সখী করেছে এরা আকা ডাকি। হাই গো কি কারণে ডাকছো ও প্রাণের মা, মাগো তাই বলো ওয়া মারে। কেন ডেকেছো মা? তার আগে বলো কোথায় ছিলে? সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি করে বলবে। সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। জানো না, তোমাকে যে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, তাই আমি সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ঠিক আছে, এবার চলো, চান করবে, খাবে, তারপর স্কুলে যাবে। কেমন? মা, তোমার সঙ্গে না আমার জরুরি কিছু কথা ছিল। ঠিক আছে, বলো কি বলতে চাও। আগে বলো তুমি কথাটি রাখবে। এমন কি কথা তুমি আমাকে বলবে যে আমি রাখবো না? তুমি বলো। আমার তো ভয় হচ্ছে যদি তুমি রাগ করো। নির্ভয়ে বলতে পারো। বলবো তো? হ্যাঁ বলো। ঠিক আছে, শোনো না, সখীরা বলছিল সখী অনেক দিন হয় সানুবান্দার ঘাটে স্নান করতে যাই। না, ওই সানুবান্দার ঘাটে আমি তোমাকে কিছু দেই যেতে দিব না। যদি দাও না মা, না, যাবো আর আসবো। শোনো, তুমি এখন ছোট, ওই নদীতে অনেক জল, তুমি এত সাঁতার জানো না, তাই আমি তোমাকে কিছুতেই যেতে দিতে আমি বেশি জলে নামবো না মা। না, তোমার কোনো কথাই আমি শুনবো না, আমি তোমাকে যেতে দেবো না। একটু দাও না, না, একটু। হাই গো বিদায় দানবি দাই দে ইয়ের প্রাণে মহা মাগো বিদায় দে এ না মারে। হাই গো হাসি মুখে
অনেক ছোট, কারণ ওই নদীতে জল, তুমি সাঁতার জানো না, আমি তোমাকে যেতে দিতে পারি না। আমি বেশি জলে নামবো না মা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যে মা আমি ওই সানুবান্ধার ঘাটে চান করতে যাব, কিন্তু মা একটি কথা। কি কথা মা? শোন সখী, মা বেহুলাকে তোমরা দেখে রাখবে কেমন, সেজন্য অনেক জলে না নামে। ঠিক আছে, আমি জান আমরা দুশো। বেহুলা, তোমার বলো। পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে, আমরা 6 জন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ঠিক কেমন? আছে। ও মা দাঁড়াও না, বলো আর একটি কথা রাখো। বলো কি বলতে চাও? তোমার কলসিখানা দাও। না, আমি ওই কলসিখানা কিছুতেই দিতে পারি না, কারণ কেন? কারণ ওই কলসি তোমার দাদু দিয়েছে, ওই কলসি তুমি খেলার ছলনে ভেঙে ফেলবে। আমি ভাঙবো না, না, ওই কলসি আমি দিতে পারবো না। আমি খুব যত্নে রাখবো, তোমার থেকেও বেশি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, যাও দাসী ওই কলসিখানা নিয়ে আসো। মা গিয়েছে কলসির জন্য, এখনই আসিয়া পড়িবে। সখী, কলসি। ওই সখী, তাড়াতাড়ি আয়, দেখ বেলা শেষ হয়ে গেল, চালু করে আয়। সখী হারিয়েছে। না, ওই তো আসতেছে। এই নাও মা বেহুলা, দেখো কলসিখানা দিল, তুমি ভেঙে ফেলো না, কেমন? একটু না। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। ঠিক আছে মা। সখী বলো। মার কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটা যুদ্ধের সমান। হ্যাঁ সখী, অনেক কষ্টে বিদায় নিয়েছি, তাই না? হগো, এবার চলো আমরা সানুবান্ধার ঘাটে স্নান করতে যাই। ঠিক আছে সখী, তাড়াতাড়ি চলো। জলের ঘাটে বাসি বাজে